বন্ধুরা, আমি যদি বলি এই ফোনে ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ১৪৪ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ৫০ মেগাপিক্সেলের সোনি ক্যামেরা আছে, আর এর দাম মোটে ২৫,০০০ টাকা, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? নমস্কার বন্ধুরা, আনবক্স উইথ সুকল্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আনবক্স করতে চলেছি মোটোরোলা A70 ফিউশন। এই ফোনটি মিড প্রিমিয়াম সেগমেন্টে বাজারে এসেছে, আর মোটোরোলা এতে দিয়েছে বড় ব্যাটারি, কার্ভ ডিসপ্লে এবং ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। তাহলে চলুন দেরি না করে সরাসরি আনবক্সিং শুরু করা যাক। বক্স ওপেন করলেই প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ফোনটা। আমার কাছে যে কালারটা রয়েছে সেটা হলো প্যান্টন সিলুয়েট কালার। এছাড়াও এর আরো দুটো কালার রয়েছে। এছাড়াও এই বক্সের মধ্যে থাকছে 68 ওয়াটের চার্জার, টাইপ সি কেবল, ডকুমেন্টেশন এবং সিম ইজেক্টর টুল। এবার ফোনটার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। ফোনটি হাতে নিলে সব থেকে আগে যেটা চোখে পড়ে এর কোয়াড কার্ভ ডিসপ্লে এবং স্লিম ডিজাইন। পিছনে একটা ফেব্রিক স্টাইল ফিনিশ দেওয়া রয়েছে, যা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। আর ডিউরেবিলিটির কথা বললে এখানে আছে গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন, সঙ্গে IP68 এবং IP69 এ ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, মানে ধুলো বা বৃষ্টিতে তেমন কোনো চিন্তা নেই। এখন আসি ডিসপ্লের কথায়। এখানে মোটোরোলা দিয়েছে 6.8 ইঞ্চের 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10 এর সাপোর্ট, মানে স্ক্রলিং, গেমিং, ভিডিও ওয়াচিং সব ক্ষেত্রে একটা স্মুথ পারফরমেন্স পাবেন। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4 এর প্রসেসর। এই ফোনটি 8GB এবং 12GB র্যাম নিয়ে লঞ্চ হয়েছে। এই ফোনটি তিনটে ভার্সন রয়েছে, 8GB এবং 128GB, 8GB এবং 256GB এবং 12GB এবং 256GB। দাম শুরু হচ্ছে ২৭,০০০ টাকা থেকে, কিন্তু ক্রেডিট কার্ডের ওপর আবার ২,০০০ টাকা ডিসকাউন্ট রয়েছে। ডে টু ডে ইউজ, মাল্টিটাস্কিং এবং মডারেট গেমিং সবকিছুতেই এই ভালো পারফরমেন্স দিতে পারবে। এই ফোনে সব থেকে বড় হাইলাইট হলো এই ফোনের ব্যাটারি। এই ফোনে রয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে ১.৫ থেকে ২ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর সঙ্গে 68 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের সাথেই দিয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে এই ফোনে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাবেন, ক্লিন মোটোরোলা UI পাবেন, যেখানে ব্লোটওয়্যার প্রায় নেই বললেই চলে। এখন কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ফোনটার ক্যামেরা নিয়ে মোটোরোলা বেশ ভালোই মার্কেটিং করেছে। এই ফোনে দেওয়া হয়েছে সোনি লিটিয়া 710 ক্যামেরা। এতে OIS এর সাপোর্টও রয়েছে। এছাড়াও রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফটোতে কালার খুব সুন্দর প্রোভাইড করছে, ন্যাচারাল কালার টোনটা বজায় রাখার চেষ্টা করে, স্যাচুরেশন খুব বেশি নয়, ডায়নামিক রেঞ্জও খুব ভালো। আর তাই এই ফোন দিয়ে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো ধরনের ফটো খুব ভালোভাবেই তুলতে পারবেন। সেলফিতেও ভালো ডিটেলের সাথে ফটো ক্যাপচার করা যায়। স্কিন টোনটা বেশ ন্যাচারাল রাখার চেষ্টা করে মোটোরোলা, ওভারলি প্রসেস লুক হয় না এতে। সব থেকে ভালো ব্যাপার হলো এই ফোনে 3টে ক্যামেরা দিয়ে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। ওয়াইস থাকার জন্য ভিডিওতে স্টেবিলিটিও বেশ ভালো। প্রোস এবং কনসের কথা যদি বলা হয়, এই ফোনের প্রোস গুলো হলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 144 হার্টজ 1.5K অ্যামোলেড ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, গুড সোনি ক্যামেরা, বিউটিফুল ডিজাইন। কনসের ব্যাপারে যদি বলা হয়, ওয়্যারলেস চার্জিং এতে একদম হেভি ইউজারদের জন্য একটু স্লো মনে হতে পারে। সব মিলিয়ে আপনি যদি এমন একটা ফোন যেখানে থাকবে ম্যাসিভ ব্যাটারি, স্মুথ ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, তাহলে এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, এই ছিল মোটোরোলা A70 ফিউশনের আনবক্সিং এবং আমার প্রথম এক্সপিরিয়েন্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে।